আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি লাইভে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন ঘড়ি কোথায়? এখন লোকাল সময় 5টা 11 মিনিট আর বাংলাদেশ সময় 8টা 11, অর্থাৎ রাতের বেলা হয়ে গেছে বাংলাদেশে। এখন হয়তো সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। তো এই পড়ন্ত বিকেল, আর হয়তো 2 ঘন্টা আলো থাকবে এখানে। 7টা 7:15 পর্যন্ত আলো থাকবে, তারপর অন্ধকার হয়ে যাবে। তো তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। পর্তুগাল জন্য কি মেডিকেল না ডবল এন্ট্রি ভিসা করা লাগবে? মেডিকেলে ডাবল এন্ট্রি, মেডিকেল, টুরিস্ট, যে কোনো বিষয়ে জমা দিতে পারে, কোনো সমস্যা নেই। মেডিকেলও হইতে পারে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো আমি সুফিয়ার একটা পার্কে হাঁটতে হাঁটতে চলে এসেছি। রাস্তার পাশেই এরকম অনেকগুলো বসার জায়গা আছে। মানুষ যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তখন এইসব জায়গায় এসে বসে, এরকম অনেক আছে। আমি এই 24 মিনিট হাঁটছি, হাঁটার মধ্যে দেখলাম যে এরকম অন্তত 3টা আমার সামনে পড়ছে। তো এখানে এসে আমি গোপ্রো দিয়ে কিছু ভিডিও করলাম, করার পরে এখানে এসে বসলাম। তো বুলগেরিয়ার সফর আমার শেষ, আজকে আমার শেষ দিন। আগামী দিন সকাল 9টায় আমার বাস সার্বিয়ার উদ্দেশ্যে আমি রওনা করবো ইনশাআল্লাহ। তো সার্বিয়াতে সোমবারে কাজ আছে, ওটা সেরে হয়তো মঙ্গলবারে আমি পুলিশের উদ্দেশ্যে যাব। তো তার মধ্যে আজকে সকালে ঘুম ভাঙলো আলহামদুলিল্লাহ সুখবর দিয়ে। সেটা হলো চেক রিপাবলিকের যেগুলো কথা আপনাদেরকে বলছিলাম, জিকির করছিলাম বারবার, যে চেক রিপাবলিকের হয়ে গেছে, হবে। তো ফাইনালি আজকে আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। 20টা পারমিট আমরা পেয়েছি। তো চেক রিপাবলিকের যাদের ফাইল দেয়া ছিল তারা এখন ইন্ডিয়ার ভিসার জন্য প্রস্তুতি নেবেন। আর এগুলার আল্লাহর রহমতে অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং অন্যান্য যেসব বিষয় আছে এগুলো কোম্পানি ইনশাল্লাহ ম্যানেজ করে দিবে। তো সুতরাং এটা আমার জন্য একটা খুব ভালো নিউজ আজকে, এবং আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদের জন্য ভালো নিউজ। এতদিন তো ভিডিও করতাম এবং মোবাইল ধরে আর কি। তো আজকে আবার এটা স্ট্যান্ড নিয়ে আসছি আমি আসার সময়, এটাতে হাতে নিয়ে করি যাতে একটু দূর থেকে আপনাদেরকে দেখা যায় আর কি। আর এটা আসলে মোবাইলে কাঁপে, কারণ এটার ভিতরে অ্যাকশন ক্যামেরার মধ্যে গিম্বাল দেওয়া থাকে যাতে হাঁটাহাঁটি করলে ঝাঁকাঝাঁকিটা না দেখা যায় আর কি। কিন্তু এটা আবার হয়। আমি আইফোনে আপনাদের সাথে লাইভে আসি সবসময়। আগে আসতাম হচ্ছে আমার স্যামসাং এ, আজকে কয়েকদিন ধরে আইফোনে আসি। আর আইফোনে ভিডিওটা খুব ভালো হয়, আর রেকর্ড করা ভিডিও দিতাম যদি এখন দেখতেন অসাধারণ ভিউ আসে, খুব চমৎকার আসে। কিন্তু অসাধারণ ভিউ আসলে কি হবে, আপনাদের সাথে এঙ্গেজ হওয়া যায় না। সরাসরি আসলে কি হয়, আপনাদের সাথে এঙ্গেজ হওয়া যায়, একটু কথাবার্তা বলা যায়, গল্প গুজব করা যায়। এক ভাই বলছে মালে, না আমি মালে কেন, আমি তো আছি বুলগেরিয়াতে। আপনি তো জানেন আমি কি জানি আবার মেসিডোনিয়া থেকে কসোভোর ভিসা হবে, এটা কি সত্য? আপনি তো ভালো মানুষ, আপনার থেকে অফিসিয়াল। হ্যাঁ, কসোভোর কাজ বাংলাদেশ থেকে হবে না, নর্থ মেসিডোনিয়া এবং তুরস্ক এই 2 দেশ থেকে স্ট্যাম্পিং করতে হবে। তো যারা কাজ করে নর্থ মেসিডোনিয়া তারা ওই দিক থেকে স্ট্যাম্পিং করায়।
আপনাদের কমেন্ট করি। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, তার আগে চেক রিপাবলিকের আমরা কার কার পারমিট পাইলাম তাদের নামগুলো একটু পড়ি। হচ্ছে তুইন এমডি, তুইন ভুঁইয়া, পাসপোর্ট নাম্বার A150243588, এমডি আব্দুল কুদ্দুস A11442857, এমডি শফিকুল ইসলাম A04045109, এমডি সোহেল, পাসপোর্ট নাম্বার A04503294, এমডি রাকিব হাসান A11357722, আব্দুল কাদের A04102889, এমডি শাহিন আহমেদ তন্ময় A00793337, এস এস শাহ এমডি তোফাজ্জল হোসেন A1444310, বিপ্লব হোসাইন A11019108, সৈয়দ বাদশাহ B00807294, ওয়ালিদ মাহমুদ A06107015। ওয়ালিদ মাহমুদের ফাইল কবে দিছে আল্লাহ মাহবুব জানে, আল্লাহ অনেক আগে, আমাদের 2 বছর প্লাস হয়ে গেছে, বেশি হবে বোধহয় আরো। ও শেষ পর্যন্ত আজকে পারমিটের মুখ দেখলো আর কি। এমডি কি সুলাইমান হোসেন A13203501, মোহাম্মদ আহমেদ A08894081, ফরহাদ হোসাইন A04968975, এমডি ইয়াসিন A03343143, শেখ মোহাম্মদ জিলানি A01678311, এরশাদ আলী A06301602, মারুফ বিল্লাহ EK 0397843, বিল্লাল হোসাইন A115007, এমডি মিলন হোসাইন A07064528। এই 20 জনের আমরা পারমিট পেয়েছি আলহামদুলিল্লাহ। ওদের এখন ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়া যাওয়ার পালা, অ্যাপয়েন্টমেন্ট ডেট কোম্পানি নিয়ে নেবে, সুতরাং বেফিকার। আচ্ছা, আমি মালদোবার 2টা ফাইল জমা দিয়েছি, মলদোবার ব্যাপারে কিছু বলেন। মালদোবার পারমিট আমরা এখনো পাই নাই, খুব দ্রুত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ ইজ ওয়ান। আসসালামু আলাইকুম ভাইয়া, সার্বিয়ার ভিসা কি খুব বেশি দিচ্ছে? না, খুব বেশি দিচ্ছে না, কন্ট্রাক্ট ছাড়া সার্বিয়ার কোনো ভিসা হয় না। আসসালামু আলাইকুম স্যার, সৌদি থেকে সেনজেনভুক্ত দেশ ভালো হবে পর্তুগাল বাদে? আমরা শুধু সৌদি এবং কাতার থেকে বুলগেরিয়ার কাজ করি, অন্য কোনো দেশ না।
আহ, সজীব ইসলাম, বুলগেরিয়ার বিএফএস কবে বাংলাদেশে আসতে পারে? বিএফএস তো হবে না, হবে তো একটা হয়তো কনসুলেট। তো এটা কখন আসবে এটা একান্তই তারা বলতে পারবে, আমি জানি না। শাহিন নরসিংদী থেকে পর্তুগালের বিষয়ে জানতে চাই, আমারও ইন্ডিয়ার ভিসা করা কি করবেন? আপনারটা জমা হয়ে গেছে, হ্যাঁ শাহিন মিয়া? যদি নরসিংদী হয়ে থাকেন আপনার তো ভিসা আছে, আপনারটা হয়ে গেছে ইনশাআল্লাহ। আর যাদের ভিসা নাই তাদেরকে আমরা গতকালকে আগেই বলছিলাম, গতকালকে একটু বিশেষ করে বলে দিচ্ছি আর কি, যে আপনারা ভিসার ব্যাপারে একটু মনোযোগ দেন। ভাই এখন বর্তমানে রাশিয়া ফাইল জমা দেওয়া কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। রাশিয়া ভালো ইয়ে হইতেছে, কাজ হচ্ছে, কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হলো যে রাশিয়াতে ওয়ার্ক পারমিটে গিয়ে অনেকে ওই যে সেনাবাহিনীতে যোগ দেয়। এবং গত একটা নিউজ দেখলাম যে একজন বাংলাদেশের ওইখানে রাশিয়াতে ছিল, কোম্পানি ছেড়ে দিয়ে সে বেশি বেতন কিংবা এক সময় রাশিয়ার সেনাবাহিনীর নিয়মিত সদস্য হয়ে যাবে বা রাশিয়ার নাগরিকত্ব পাবে এই আশায় সে চাকরি ছেড়ে আহ, সেনাবাহিনীতে যোগ দিয়েছে এবং সে যুদ্ধে মারা গেছে। তো এটা সে হয়তো বেঁচে গেছে মরে গিয়ে, কিন্তু তার পরিবার তো শেষ। তার পরিবার কিন্তু কান্নাকাটি করবে সারা জীবন। এটা তাকে যা হারানো, এটা কিন্তু কখনো কোনো কিছু দিয়ে কিন্তু পরিমাপ করা যাবে না। ইন্ডিয়া কোন ভিসাতে একটু সহজে হইতেছে? কোনো বিষয় সহজে হয় না, কন্ট্রাক্টে করতে হবে আপনাকে ভিসা। ট্রাভেল এন্ট্রি, ট্যুরিস্ট এবং মেডিকেল, যে কোনো ভিসা আপনাকে কন্ট্রাক্ট ছাড়া এখন ভিসা ইম্পসিবল, জীবনে পাবেন না। বিশেষ ব্যবস্থাপনা, বিশেষ যোগাযোগ এবং লবিং ছাড়া, যদি সত্য কোনো লবিং না থাকে, তাহলে আপনি ইন্ডিয়ার ভিসা পাওয়ার পসিবিলিটি নাই। তো সুতরাং ইন্ডিয়ার ভিসা সবাই করতে পারে না, এবং চাইলেই জমা দিলে ভিসা হয়ে যায় না। পর্তুগালের জন্য কি ডবল এন্ট্রি না ডবল এন্ট্রি মেডিকেল ভিসা করা লাগবে? যে কোনো ভিসা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, আরশাদুল ইসলাম গাজীপুর থেকে বলছিলাম। এরশাদুল ইসলাম, ভালো আছেন? ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। নর্থ মেসিডোনিয়া যেতে কত টাকা লাগে? নর্থ মেসিডোনিয়ার আমি কালকে 5টা ভ্যাকেন্সি পাইছি মাত্র। তো এটা আমাদেরই ক্লায়েন্ট আছে, তাদেরকে আমরা ইয়ে করে দেবো, শিফট করবো আর কি। আমাদের কাছে কত সার্বিয়া, বুলগেরিয়া, নানা দেশে আছে না, ওগুলো থেকে আলোচনার মাধ্যমে 5জনকে আমরা দিয়ে দেবো। যেহেতু এগুলো ইন্ডিয়া এখন যাওয়া লাগে না নর্থ মেসিডোনিয়ার ব্যাপারে, তো আমাদের নিজস্ব ফাইলই, আমরা নতুন করে কোনো ফাইল চাই না নর্থ মেসিডোনিয়ার জন্য। যদি লং এরকম ইয়ে আসে, আমাদের বড় ডিমান্ড আসে, তখন আমরা জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আপাতত লাগবে না। বর্তমানে সার্বিয়া নাকি বুলগেরিয়া কোনটা বেশি ভালো হবে, এটা মাথায় রাখবেন। দুইটা দেশ হচ্ছে দুই রকম, একটা সেনজেন দেশ, একটা নন সেনজেন দেশ। বুলগেরিয়া একটা সেনজেন দেশ, আর সার্বিয়া হচ্ছে একটা নন সেনজেন দেশ। তো দোনো দেশই ভালো, দোনো দেশেরই বিষয় ভালো হয়। তফাৎ একটাই, একটা সেনজেন, একটা নন সেনজেন। আর একটা তফাৎ আছে, একটার জন্য ইন্ডিয়া যেতে হবে, আরেকটার জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, এই। আর আরেকটা তফাৎ আছে, সেটা হলো সার্বিয়া কন্ট্রাক্ট ছাড়া হয় না, আর বুলগেরিয়া কন্ট্রাক্ট ছাড়াই হয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এম্বাসি ফাইল পৌঁছাইতে পারলে আল্লাহর মধ্যে এখন বুলগেরিয়া বিষয় হয়। আরেক পাগল তো খেপে গেছে দেখি। আপনি আমার SMS কি দেখেন না? শাহিন নরসিংদী থেকে। আপনার না বললাম একটু আগে আপনার ফাইল জমা হয়েছে। আমি মালদেবা 2টা ফাইল জমা দিচ্ছি, মালদেবার কিছু বলেন। আচ্ছা, ও এটা তো মেসেজ পড়ে ফেলছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্রোয়েশিয়ার কি খবর, কিছু বলেন? ক্রোয়েশিয়া ওই আগের মতোই আছে, হ্যাঁ, গত ভিডিওতে যেটা বলছি যেভাবে আছে ওইভাবে আছে, অপরিবর্তিত অবস্থায় আছে। যদি কোনো আপডেট আসতো, আমি তো জানি না আপনাদেরকে, ভাই এই অবস্থা আসছে, আসেন 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 আসেন, দোকান খুলিতে কাস্টমার আসেন, দোকান তো বন্ধ। দোকান খুললে আমি আবার সবাইকে ইনশাল্লাহ জানা দেবো। কেমন আছে? আমি আশিক, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশিক, সার্বিয়া কি কন্ট্রাক্টে ভিসা করলে কত সময় সময় লাগতে পারে? সার্বিয়া মনে হয় মিনিমাম, আমি একটা সহজ হিসেব করছি যেটাতে আমি দেখলাম যে 5 মাস লেগে যায়। তবে এই 5 মাসের মধ্যে আমি আমার ক্যালকুলেশন অনুযায়ী যদি হয়, সবকিছু ঠিক থাকে, তাইলে 5 মাস হবে। আর যদি ক্যালকুলেশন অনুযায়ী না হয়, তাহলে 5 মাসে না, হয়তো আরেক মাস বেশি লাগতে পারে। বিষয়টা এরকম, ঠিক আছে? 6 তারিখে কি সত্যি কসোভোর পারমিট আসবে? ইনশাআল্লাহ। বর্তমানে সার্বিয়া নাকি বুলগেরিয়া কোটা আছে, পড়ে ফেলছি। আসসালামু আলাইকুম ভাইয়া,
সার্বিয়া লবিং করে ভিসা করতে কন্ট্রাক্টের বাইরে কত টাকা দিতে হবে এবং এই কন্ট্রাক্ট টাকাটা কি ঘুষ নাকি অন্য কিছু? অবশ্যই ঘুষ, অবশ্যই ঘুষ। আপনি পুলিশে অ্যাপ্রুভাল করাইতে হইলে টাকা দিতে হয়, তো এটা কি আপনি বৈধভাবে? এটা কি কোনো ফি আছে? গভর্নমেন্ট ফি আছে? গভর্নমেন্ট কি জানে আপনি যে তাকে ১,৫০০ ২,০০০ ইউরো দিচ্ছেন অ্যাপ্রুভালের জন্য, এবং এম্বাসিতে কর্মকর্তারা আপনি ১,৫০০ ২,০০০ ইউরো দিবেন, এটা কি গভর্নমেন্ট জানে? এটা সম্পূর্ণ ঘুষ এবং অনৈতিক, এবং এটা তারা করে কারণ আহ, এটা করে তারা। সোজা কথা, আপনারা জানেন যে ইউরোপের যত দেশ আছে সবগুলো দেশের মধ্যে সার্বিয়ার অবস্থান মনুষ্যত্ববোধের দিক থেকে আহ, তাদের অবস্থা একদম নিচের দিকে আছে, তাদেরকে বর্বর বলা হয়। তারা রায়ট করছিল, আপনারা জানেন, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, তারপরে এরকম অনেকগুলো দেশের উপর তারা প্রচুর অত্যাচার করছে এবং প্রচুর পরিমাণে কসোভোর মানুষ হত্যা করছে তারা। হ্যাঁ, তারপরে আহ, প্রচুর বর্বরতা তারা করছে। তো সেই হিসাবে তারা এগুলো থাকবে। রক্ত তো আসলে কি এত অল্প সময় কি এগুলা রক্তের যে দোষ আছে এগুলো কি কাটে কাটে না। এই যে হুট করে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো লাগতেছে না, কোনো মজাই পাই না। এখানে আসার পরে আসলে এই রৌদ্র আমি খুব কমই দেখছি, বৃষ্টি 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 বৃষ্টি, অথচ এখন স্প্রিং এবং শীত এখন আছে, শীত শেষ হয় নাই ভালো মতো। তা আসলে ভিজতেছি বৃষ্টিতে, কেমন লাগে বন্ধু? বসলাম একটু সবার সাথে কথা বলবো, হুট করে বৃষ্টি চলে আসছে। তানজিনা তারিন, কালকে কি অফিস খোলা? জি, কালকে অফিস খোলা ইনশাল্লাহ। পাপ্পু রাজ, আসসালামু আলাইকুম ভাই। অপুর ব্যাপারে জানতে চাইছিলেন যে ওইটা অনলাইন করা আছে কিনা? অপুর ব্যাপারে অপুর সাথে আমি কথা বলছি একটু আগে, পাপ্পু একটু আগে অপুর সাথে কথা বলছি। না, ওই যে চেক রিপাবলিকে যেটা, না অপুর এখানে ছিল না, অপুর সাথে কথা বলছি। চেক রিপাবলিকে যেগুলো ছিল এগুলো আসছে, পারমিট চলে আসছে। শাহাদাত হোসেন ভাই, রূপগঞ্জ থেকে কাউসার, আমার ক্রোয়েশিয়া জমা ছিল, আমার নর্থ মেসিডোনিয়া দিতে চাই। ওকে, গুড। 5টা ভ্যাকেন্সি আছে, আপনারা যারা যারা নর্থ মেসিডোনিয়া দিতে চান এই 5 জনের মধ্যে বাছাই করে দিয়ে দিবেন। তারেক কালকে আমি বলবো, তারেক জানাই দিবে। সবাইকে দিতে পারবো না, যেহেতু ভ্যাকেন্সি আছে 5টা, সবাইকে দিতে পারবো না। তবে আল্লাহর রহমতে স্লোভেনিয়ার আছে 5টা। হ্যাঁ, স্লোভেনিয়ার 5টা আসছে, আর এখানে আছে 5টা, এবং 10টা আমরা এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে এই যে আমার আজকে যে বুলগেরিয়ার সফর, এখান থেকে আল্লাহর রহমতে বহুত ভালো রেজাল্ট আসছে, সেখানে আমরা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তবে বুলগেরিয়ার ম্যাক্সিমাম এজেন্সি বা বিভিন্ন কোম্পানির মালিক টালিক যাদের, ওদের পক্ষ হয়ে যারা কাজ করে, তারা বললো যে ভাই ওদের কাজ করতে হলে আপনাকে আগে অনলাইনে ইন্টারভিউ দিতে হবে। অর্থাৎ তারা আমাকে ডিমান্ড দেবে, ডিমান্ড দেওয়ার পরে আমি আমাদের ক্লায়েন্টদেরকে নক করব, তারা ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ দিবে। ঠিক আছে? কাজের দক্ষতা দেখাতে হবে বা কিছু একটা। হ্যাঁ, কারণ তারা অযোগ্য অপদার্থ এইসব লোক নেওয়ার ব্যাপারে আসলে পুরাই নিরুৎসাহিত করছে আমাকে। তো আমি দেখছি যে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ কাজ জানার লোকের অভাব নাই, এবং এখন যারা 1.5-2 বছর ধরে বসে আছে যাওয়ার জন্য, তারা কিন্তু এখন ভালোই কাজ টাজ করতেছে। হ্যাঁ পাপ্পা, আমি ওরে বুঝাই দিছি সবকিছু। হ্যাঁ, ও তোমাদের সাথে কথা বলবে, ওরা আমি আজকে সব অপশন গুলো দিয়ে দিছি। সৌদি আরব থেকে কোন দেশের জন্য জমা দিলে ভালো হয়? ইউরোপ। আর শুধু বুলগেরিয়া করি আমরা। হ্যাঁ, অন্যরা হয়তো অন্য কোনো দেশ থেকে করতেছে, বাট আমরা শুধুই বুলগেরিয়া করি। সার্বিয়ার কন্ট্রাক্ট ভিসা করতে টোটাল কেমন খরচ হতে পারে ভাই? এগুলো তো আমি পাবলিকলি বলবো না, অফিস থেকে জেনে নেবেন, কারণ পাবলিকলি বললে ট্রল করে। এখানে মাথায় রাখবেন যে সবাই সবকিছু নিতে পারে না, হজম করতে পারে না। কসোভোর কি পরিমাণ খরচ, বুলগেরিয়ার কি পরিমাণ খরচ, এগুলো কিন্তু আগের মতো নাই। আপনি আমার 2 বছর আগে যে খরচ দেখছেন বা 2 মাস আগে যে খরচ দেখছেন, এগুলো এখন আর নাই। প্রতিদিন খরচ বেড়ে যাচ্ছে। বৃষ্টি আসছে ভাই, আল্লাহ কি করতাম এখন, ভিজাইতে গেলাম। যেহেতু কন্ট্রাক্ট ছাড়া কাজ হয় না, তো সেহেতু খরচও তো এইভাবেই হবে। বৃষ্টি আসছে, ভাগতেছি। হ্যাঁ, বুঝেছি, দাঁড়াইছি, জানি না, তবে এখানে পড়ে না বৃষ্টি, একটু একটু সেভ হয়েছে আমার জন্য। মোবাইলে পড়তেছে। নর্থ মেসিডোনিয়ার জন্য ইন্ডিয়ার ভিসা লাগবে না, ইন্ডিয়া যাওয়া লাগবে না। হ্যাঁ, বুলগেরিয়ার 5 জনের ব্যাপারে তো বলছিলাম। আমিনুর ভাই নেই,
বুলগেরিয়ার আপনাদের ফ্লাইটটা রিশিডিউল হয়েছে 15 তারিখের জায়গায় এখন হচ্ছে 18 তারিখ। যে এয়ারলাইন্সে এটা রিশিডিউল করে দিচ্ছে। সাধারণত রিশিডিউল কখন করে? সার্বিয়ার ফাইল নেই না আমি এখন। হ্যাঁ, আমি এখন কিছু কাজ পাইছি, দেখি এগুলার ভালো গ্যারান্টি পাইলে, নিশ্চয়তা পাইলে তারপর আমি আবার নিবো আর কি। ওইগুলো এখন নিচ্ছি না ভাইয়া, নিলে আমি জানাবো। যখন আমরা নিব তখন আমি জানাবো ইনশাল্লাহ। আপাতত যেহেতু ভিজিতে গেলাম, কোথায় দাঁড়াবো বুঝতেছি না। এইভাবে থাকি, আপনারা বাইরের দৃশ্য দেখেন, আমি আপনাদের কমেন্ট টমেন্ট একটু পড়ি বৃষ্টিতে ভিজে ভিজে। স্লোভানিয়া কতটা পদ আছে? মাত্র 5টা পাইছি ভাইয়া। এগুলো আমাদের ক্লায়েন্টদেরকে আমি শিফট করব, বাইরের কোনো ক্লায়েন্ট এখনো নেওয়ার সুযোগ নাই। বড় লটে আসলে তারপরে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন না। আচ্ছা, কমেন্ট করেন, পড়ি। বৃষ্টিও দেখেন ইউরোপের। আমি একটু পড়ি। সার্বিয়া নিয়ে কাজ করছেন? আপাতত তো বন্ধ রাখছি। আমি আগামী দিন সকাল 9টায় আমার বাস, আমি সার্বিয়া যাব। আমার কিছু ডিমান্ড আসছে আলহামদুলিল্লাহ, কথাবার্তা সবকিছু বনে গেলে তারপরে আমি ইয়ে করব। তবে কন্ট্যাক্ট করা কাজ, এগুলা অনেক খরচ পড়বে বেশি। হ্যাঁ, তখন আবার রেট জানলে পায়খানা করে দিবে সবাই। এমনি তো রেট যদি আমি জানাই, সব ফরত করে পাতলা পায়খানা করে দেয়। সেই দিন আর এখন আর নাই ভাই। আমার মনে হইতেছে কেন জানি আবার মিডিল ইস্টই বর্ষা। মিডিল ইস্টের দিকে আবার সবাইকে দাবিতে হতে হবে। বাংলাদেশি পাসপোর্ট দেখলেই নাক ছিটকায়। আমি সার্বিয়া থেকে যখন বুলগেরিয়ার দিকে আসছিলাম, কত বাজে চেক করছি, আমার পাসপোর্ট দেখলে আমার চেহারার দিকে তাকায়। কারণ অন্য যারা ছিল আসলে অন্য কোনো দেশের নাগরিক নাই, জাস্ট সার্বিয়ান, বুলগেরিয়ান এবং ক্রোয়েশিয়ান। তো তাদেরকে তেমন কোনো চেকও করে না, কোনো কথা বলে না, জাস্ট পাসপোর্টও দেখে না। ওদের ভিনদেশি যারা আছে, যেমন ধরেন আপনি বুলগেরিয়া আসবেন সার্বিয়া থেকে, তাহলে আপনি সার্বিয়ান নাগরিক, আপনাকে পাসপোর্ট ইস্যু করতে হয়। আপনি ক্রোয়েশিয়া থেকে সার্বিয়া আসবেন, আপনাকে পাসপোর্ট ইস্যু করতে হবে। কিন্তু আপনি বুলগেরিয়ার লোক, আপনাকে তো আর কিছু করতে হয় না, জাস্ট পাসপোর্টটা, জাস্ট খালি ওরা আইডি কার্ডটা দেখে, স্ক্যানার আছে ওইটাতে রাখে, কাজ হয়ে যায়। আর আমাদেরকে ভাই দেখে দেখে কি অবস্থা, আমাদের অবস্থা খারাপ। আমাদের পাসপোর্ট দেখলে খালি চেক করে, এবং কত ধরনের প্রশ্ন করে, কেন যাইবেন, কি কাজ করেন এখানে, কি কি কাজে যাইবেন। আলবেনিয়ার রেট কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে ফেসে গেছি। এই কমেন্ট গুলো চলে যায়, দাঁড়ান আমি মোবাইলে দেখি। পর্তুগালের পারমিট আসতে কতদিন লাগতে পারে? যখন আসো তখন দেখতে পারবেন। আর এই বিষয়গুলো তারেকের সাথে কথা বলবেন ফোনে, হোয়াটসঅ্যাপে, ফোনে। এগুলো লাইভে আসলে আপনাদের মনে হয়? আপনি তো অনেকদিন থেকে আমাদের সাথে আছেন, আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন, এখানেও এসে এগুলো গুতাইতে হয় আপনারে। ভাইয়া ক্রোয়েশিয়া নিয়ে তো মার্চে তো ফাইনাল আপডেট আসার কথা। আপনি যেহেতু এখানে আছেন, তাদের পার্লামেন্টে এটা নিয়ে কোনো সলিউশন হয়নি? না, এখনো কিছু হয় নাই, ওরা ড্রাফটিং করতেছে। আমি যতটুকু নিউজ পাইছি, এটা গত ভিডিওতে বলছিলাম যে ওরা কিছু কঠোর নিয়ম কানুন আরোপ করতেছে। এবং একটু নিউজ পাইছি যে এখন ইন্ডিয়ান এবং নেপালি তাদেরও অনলাইন টনলাইন সব বন্ধ আছে, বাংলাদেশি সহ। তো খুব শীঘ্রই এগুলো কাজ তাদের হয়ে যাবে এবং সার্ভার খুলে দেবে। এবং বাংলাদেশিদের জন্য কতটুকু কি হবে আমরা এখনো বলতে পারতেছি না, কি নিয়ম কানুন আরোপ করে না করে। এখানে শুধুমাত্র বাংলাদেশি না, আসলে এখানে যারা মালিক আছে, মালিক পক্ষ আছে, তারাও তো অসাধু। তারা এখন টাকা খাওয়া শুরু করছে। একটা সময় এজেন্সি গুলো টাকা খাইতো, মালিক পক্ষ টাকা খাইতো না।
এখন এজেন্সি মালিককে টাকা দেয়, ঠিক আছে তোমার লাইসেন্স থেকে কতগুলো পারমিট বের করে দাও, তোমার এত টাকা দেবো, জাস্ট লোক আনি এখানে ছেড়ে দেবো, কাজের দরকার নাই। তো ওইভাবেও অনেক মালিকগুলো করছে আর কি। তো লোক তো এখানে আসছে, যে কোম্পানি লাইসেন্সের আন্ডারে আসছে তার তো এটার জন্য জবাবদিহি পরবর্তীতে করতে হয়েছে, যে তোমার আন্ডারে লোক আসছে, লোকগুলো কোথায় গেল? হ্যাঁ, তোমার যেহেতু কাজ নাই তো তুমি লোক আনলে কেন? কারণ তোমার অ্যাকোমোডেশন নাই, কিছু নাই। তো ও যে লোক আনছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল কেন পাইছে, কিভাবে পাইছে? অবশ্যই মিনিস্ট্রি এর সাথে জড়িত, তার মানে মিনিস্ট্রি অসাধু। এবং এমবাসি যে ভিসা স্ট্যাম্পিং করছে, ভেরিফাই করছে কে? পুলিশ। তাহলে পুলিশ যে ভেরিফিকেশন করে পজিটিভ রিভিউ দিচ্ছে, তাহলে এখানে অসাধু কিন্তু পুলিশও নাকি? তো প্রত্যেকটা সেক্টরে যেহেতু দুর্নীতি এবং প্রত্যেকটা সেক্টরে যেহেতু অসাধু, তো এগুলারে ওরা এখন শনাক্ত করবে, করে দেন হচ্ছে নতুন করে সবকিছু সাজাবে আর কি। তো এটা মূলত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে করতেছিল। আশা করা যায় খুব দ্রুত এগুলো নিয়ে চূড়ান্ত পর্যায়ে সমাধান আসবে। পাশাপাশি নতুন ভাবে কাজ করার জন্য নতুন নিয়মের আওতায় সবাইকে নিয়ে আসবে। যাই হোক, আসসালামু আলাইকুম ভাইয়া। সার্বিয়াতে যদি লোবিং না করা হয়, সময় একটু বেশি লাগলে লাগুক, ভিসা হওয়ার সময় নাই, ভিসা হওয়ার পসিবিলিটি নাই। আমাদের কত ফাইল ঝুলে আছে, শুধু আমার না ভাই, হাজার হাজার মানুষের ফাইল এভাবে ঝুলে আছে এম্বাসিতে, 4 মাস 6 মাস 10 মাস, হ্যাঁ, কিচ্ছু হয় না। হ্যাঁ ও না, না ও না, পজিটিভও না নেগেটিভও না, চুপচাপ একদম হ্যাং, সোজা কথা। এইভাবে অনিশ্চয়তার মধ্যে আপনি পড়ে থাকবেন না কখনোই। রাশিয়া নাকি সিনোপ্যাক কোম্পানি ছাড়া ভিসা হয় না, এই ব্যাপারে কথা বলে। আজ এটা কথাবার্তা এগুলো, কত কোম্পানি রাশিয়াতে, বাংলাদেশে কি একটা কোম্পানি, ইউরোপে কি একটা কোম্পানি যে এটার উপরে ভিসা হবে, অন্য কোম্পানিগুলো ভিসা হবে না? এগুলো বকস কথা। হে বুঝেই তো গেলাম, আল্লাহ। কই এসে ভাসে গেলাম। গাছের ছায়া আইছি, এখানেও বৃষ্টি। আচ্ছা, রাশিয়ার তো আমাদের ফাইল খুব কম, হ্যাঁ, 2টা 3টা না 5টা বোধহয় দেওয়া হয়েছে, মেবি 2টা 3টা বা 4টা এরকম। তো এগুলো সব জমা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এগুলার একদম পারমিট অ্যাপ্রুভাল, ইনভিটেশন বং বাং যা আছে সবকিছু আমরা আশা করতেছি এই মাসের শেষের দিকে আমরা পাবো ইনশাল্লাহ। এটা যদি একদম টেনে টেনেও হয়, সর্বোচ্চ হয়তো বা মে মাসের 10 তারিখ বা 12 তারিখ, এর বাইরে আর যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে? ওইটা এর মধ্যে আমরা পেয়ে যাব। আর বাকি সার্বিয়ার যেটা বললামই, কসোভোর কথাও বললাম। কসোভোর আমাদের অনেক পারমিট আল্লাহর রহমতে 6টা পাইছি আমরা, আর 9টা ইস্যু হয়ে আছে, এগুলো আমরা এই সপ্তাহ পাবো। 6 তারিখের মধ্যে আমরা ম্যাক্সিমাম পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবগুলোই হয়তো পেয়ে যাবো। এই দেখো এবার পড়তেছে হইলো শিল করতেছে বরফ, আরে ইয়া, আরে কথা, এই যে দেখেন ছোট ছোট শিল করতেছে। হায় আল্লাহ, দেন আমার গায়ে কিভাবে পড়তেছে, কাদা কাদা।
আচ্ছা রেখে দিচ্ছি, কারণ মোবাইলে পানি ঢুকতেছে। ভালো থাকবেন সবাই।